আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিক্রমপুরের স্পেশাল সাদা বউয়া এবং বিভিন্ন ধরনের ভর্তার রেসিপি। সাদা বউয়া বানানোর জন্য এখানে আমি নাজিরশাহীর চাল নিয়েছি। যে কোনো চাল দিয়েই সাদা বউয়া রান্না করা যায়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাল ইউজ করতে পারেন এখানে। এখন আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। চাল ভালোভাবে ধোয়া হয়ে গেলে এখন আমি এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, তা না হলে বউয়া গলে যেতে পারে অথবা শক্ত রয়ে যেতে পারে। পোলাও রান্না করার সময় আমরা যেভাবে পানি ইউজ করি, আপনারা চাইলে সেভাবেও পানিটা ইউজ করতে পারেন। তারপর বেশি করে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এখানে দিয়ে দিতে হবে। সাদা বউয়া রান্নার ক্ষেত্রে বেশি করে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুচি ইউজ করা হয়। তারপর এক এক করে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল এবং তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চুলায় বসিয়ে দেব। প্রথমে চুলার জালটাকে হাই ফ্লেমে রেখে পানিটাকে শুকিয়ে নেব। আমি নামিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। বউয়ার সাথে খাওয়ার জন্য আমি ডিমও ভেজে নিচ্ছি। এখন আমি ভর্তাগুলোকে বানিয়ে নেব, তাই পাটা আর পুতাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে। এখন সবগুলো শুকনা মরিচ এবং রসুনকে লবণ দিয়ে একসাথে বেটে নিব। ভালোভাবে বেটে নেওয়ার পর এগুলোকে আমি এক সাইডে রেখে দেব। তারপর এখান থেকে সব ভর্তাতে প্রয়োজন মতো অল্প অল্প করে নিয়ে ব্যবহার করব। প্রথমে আমি পটল ভর্তা বানাবো, তাই সিদ্ধ করা পটল থেকে পানি বের করে নিয়ে তাতে পেঁয়াজ, পরিমাণ মতো লবণ এবং মরিচ বাটা মিশিয়ে একসাথে বেটে নেব। বাটা হয়ে গেলে তাতে লবণ চেক করে বাটিতে তুলে নেব।
এখন আমি চান্দা মাছের শুটকিগুলোকে ভর্তা বানিয়ে নেব। তাই চান্দা মাছের শুটকিগুলোকে আগে ধুয়ে রেখেছিলাম। এখন এতে পেঁয়াজ, মরিচ বাটা, লবণ একইভাবে নিয়ে বেটে নেব। এতে স্বাদ মতো লবণও অ্যাড করে নেব। আর এই ভর্তা বাটার ক্ষেত্রে একটু সাবধানে কাজ করতে হবে, কারণ এতে অনেক কাঁটা থাকে ওঠানোর সময়। আপনারা চাইলে চামচ ইউজ করতে পারেন। আমার ভর্তা বানানো হয়ে গেছে, তাই এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এখন আমি কালিজিরা ভর্তা বানাবো, তাই কালিজিরা ভর্তা দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। দেন আগের মতো করে সবকিছু দিয়ে বেটে নেব। বাটা হয়ে গেলে আমি তা তুলে নেব এবং অফ ক্যামেরাতে আলু ভর্তা, মাছের ভর্তা, বেগুন ভর্তা এবং ডালের ভর্তাকেও বানিয়ে নিয়েছিলাম আমি। এখানে আমি মোট 8 পদের ভর্তা বানিয়ে নিয়েছি। কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, পটল ভর্তা, মরিচ ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, মাছের ভর্তা এবং ডালের ভর্তা। ভর্তা বানানো শেষ। এখন আমি আমার হাজবেন্ডকে টেস্ট করাবো, তাই আমি সব পদের ভর্তা নিয়ে চলে এসেছি তাকে টেস্ট করানোর জন্য। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।